আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসলে একটি কাজের জন্য বের হয়েছি। আমরা এখন যাব পাশের শহরে। তো আমরা এখন আছি রেল স্টেশন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখন এখান থেকে ট্রেনের টিকিট নিব। তো চলেন আমরা টিকিট নিয়ে নিই। তো এই হচ্ছে আমার কার্ড। তো আমি এখন আমার টিকিটের জন্য ট্রেন স্টেশনে রিকোয়েস্ট করলাম যে আমার টিকিট লাগবে 4টা উইথ রিটার্ন। তো 4টা টিকিট ও আমাকে দিল। 4টা টিকিটের প্রাইস ছিল প্রায় 29 পাউন্ড। যেটা আমি আসলে ট্রেন টিকিটটা কাটছি ফ্যামিলি প্যাকেজে। তো আমি যদি এটা নর্মালে নিতাম তো এটা 34 পাউন্ড ছিল। তো যাই হোক, আমরা এখন আসলে রেল স্টেশনের ভিতরে চলে যাব প্ল্যাটফর্মে। তো আমি আসলে ওকে বললাম যে আমাকে আপনি তো যাই হোক, আমি আসলে আমার টিকিট স্ক্যান করে আমি ভিতরে চলে গেলাম প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে এই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্ল্যাটফর্ম যেটা আমার বাড়ির কাছে ওয়েস্টার্ন সুপার মেয়র রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে GWR, দ্যাট মিনস গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। তো গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের একটি সংস্থা। তো যাই হোক, আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্টেশন। দ্যাট মিনস যদি কখনো ট্রেন মিস করে বা ট্রেন ক্যান্সেল হয় তো বাসটা আসলে ওখানে থাকে। ওরা আসলে ট্রেন ক্যান্সেল হওয়ার পরে বাস দিয়ে দেয়। তো আমরা আসলে ওটা রিপ্লেসমেন্ট দেওয়ার পরে আমরা অনেক সময় বাস হয়ে চলাচল করতে হয়। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন আমার ট্রেনটা চলে আসছে। তো আমি এখন বোর্ডিং করব। তো এই হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে। তো আমরা ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে আসলে মোটামুটি ফাঁকাই ছিল। তো আপনার ট্রেনের ভিতরটা দেখতে পাচ্ছেন। ট্রেনের ভিতরটা আসলে দেখতে কেমন। এই হচ্ছে আমাদের সিট। আমরা বসে গেলাম। কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি টনটন একটি বিশেষ কাজে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা আসলে কেন যাচ্ছি এটা আপনাদের সাথে পরে বিস্তারিত শেয়ার করব। তো আমরা আসলে যাচ্ছি একটা বিশেষ কাজে। তো এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হলো এদেশে আসলে আমরা যখন ট্রেনে ভ্রমণ করি তো এখানে আসলে আমাদের প্রত্যেকের দেখা গেছে যে ট্রেন কার্ড থাকে। তো আমাদের ট্রেন কার্ড ছিল, তো অলরেডি ওটা এক্সপায়ার করছে 2025 সালের মেবি ফেব্রুয়ারিতে। যাই হোক, আসলে খেয়াল নাই। তো এই কারণে পরবর্তীতে আমাদের আর আসলে ট্রেন কার্ড করা হয় নাই। তো ট্রেন কার্ড করলে আসলে এখানে অনেক রকম বেনিফিট পাওয়া যায়। এর ভিতরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখানে আসলে অনেক চিপেস্টে মানে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আসলে অলমোস্ট 60% ডিসকাউন্ট থাকে। এছাড়া অ্যাডাল্টদের ক্ষেত্রেও থাকে ডিসকাউন্টটা। এটার বিষয়ে আমি আপনাদের আসলে যেটা বলতে চাইছিলাম, এটা কি কি লাভ, এটা কি কি বেনিফিট এবং কত টাকা কি পরিমাণ সেভ হয় পার মান্থ পার ইয়ার। তো এটা নিয়ে আসলে এই ব্লগে বলা সম্ভব না। তো আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে এটা নিয়ে আসলে একটা সম্পূর্ণ ব্লগ ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব বিস্তারিত তথ্য দিয়ে। তো এই ব্লগে আসলে আমরা অন্য একটা বিশেষ একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। তো আপনারা আসলে এই ব্লগে এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না। তো এটা নিয়ে আপনাদের সাথে পরে কথা হবে। তো আসলে দেখেন, এখানে আসলে আমাদের আমরা যে আজকে যে ট্রেনটাতে উঠছি, তো এই ট্রেনটাতে দেখেন আসলে ফ্যামিলি ফ্রেন্ডস বসার জন্য কি সুন্দর এখানে একটা ব্যবস্থা করা আছে। তো এখানে আসলে আপনারা মাঝখানে খাবার দাবার বসে বসে খেতে পারেন, গল্প গুজব করতে পারেন, ফোন চার্জ দিতে পারেন। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। এটা হচ্ছে ব্রিজওয়াটার রেল স্টেশন। তো এক সময় আমার আসলে এখানে
সপ্তাহে 5 দিন 6 দিন কাজে আসতে হতো। আগে আমি এখানে কাজ করতাম, তো আমার বাসা থেকে আমি ট্রেনে প্রতি সপ্তাহে 5 দিন 6 দিন এখানে আসতাম। তো দেখে ভালো লাগলো অনেকদিন পরে। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট স্টেশন টুনটুন। তো চলেন আমরা দেখি টুনটুন স্টেশনটা দেখতে কেমন। আর টুনটুন স্টেশন যদিও আমি এর আগে যাইনি, আজকেই প্রথম। তো চলেন দেখি টুনটুন স্টেশনটা দেখতে কেমন, আমিও দেখি আপনাদেরকেও দেখাই সাথে নিয়ে। দেখতে পাচ্ছেন এগুলো আসলে ঘাস, গোল গোল করে এখানে কেটে এগুলো প্যাকেট করে রাখছে। এগুলো আসলে ঘাস, এখানে ঘাসের আসলে অনেক চাহিদা। এগুলো আসলে গবাদি পশুর খাদ্য হিসেবে শুকনো, আমরা যেরকম গরু ছাগলকে খ্যার দিয়ে থাকি খাবার হিসেবে, তো এখানে এই ঘাসগুলাই আসলে এরা ব্যবহার করে। তো এছাড়াও নানান কাজে এই ঘাসগুলো ব্যবহার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাষের জমি। তো এখানে আসলে সবজি বলতে ওইরকম কোনো ভেজিটেবল আসলে আমি করতে এখনো পর্যন্ত দেখিনি। এখানে মূলত কিছু গম চাষ করতে দেখছি, আর এছাড়া এরা মোটামুটি এখানে ঘাস চাষটাই করে থাকে সবসময়। আর এখানে আরেকটা বিষয় আসলে সে না বললেই নয়, এখানে আসলে প্রচুর খামার রয়েছে। সেটা হচ্ছে আপনারা, আমরা যেটাকে বলি ভেড়া, এরপরে গরু, তারপরে আছে এখানে কি বলবো ঘোড়া। হ্যাঁ, তো এরকম আসলে অনেক গবাদি পশুর এখানে খামার রয়েছে। তো এই গরুগুলো আসলে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে, এদেরকে আসলে কখনো গলায় ধরে দিয়ে বাঁধতে হয় না। এরা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে সবসময় ঘাস খায় এবং এর ভিতরেই থাকে। তো এই হচ্ছে একটা বিষয়। তো দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ক্ষেতগুলো চাষ করা হয়েছে, এগুলোতে ঘাস আবার ওরা রোপণ করবে। আমরা আসলে আমাদের গন্তব্যে চলে এসেছি। এটাই হচ্ছে টনটন, টনটন রেলওয়ে স্টেশন। আপনারা দেখতেই পাচ্ছেন টনটন রেলওয়ে স্টেশনটা আসলে আমিও এখানে প্রথম আসলে আসলাম। যাই হোক, তো আমরা এখন রেল স্টেশন থেকে বের হবো। এদিক দিয়ে একটু বেরোবো নাকি? তুমি কি ওই পাশে যাবে না এই পাশে? Can we do now? Got your ticket tag, guys? Yeah, we have a ticket. You know what's here. Do you need to keep them at all or not? Sorry? Do you need to keep them at all or not? You've got the return tickets there. Do you need to keep these ones? No? There you go. Thank you. তো আমরা এই তো স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু টনটন স্টেশন। অনেক মানুষ আসলে ট্রেনের জন্য ওয়েট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে টনটন স্টেশন, আমিও প্রথমবার দেখলাম। এটা হচ্ছে টুনটুন টাউন সেন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমার বাম পাশে আছে ফার্নিচারের দোকান। তো আসলে ইউকে প্রত্যেকটা শহরের বাড়িঘরগুলা দোকানপাট আসলে দেখতে সেম, খুব একটা ডিফারেন্ট না। যেদিকেই যাবেন সব দিকে আসলে একই ডিজাইনের, একই স্ট্রাকচার,
এটা আসলে একটা ছোট নদী, রিভার। তো এখানে আসলে মাছও আছে রিভারে। আর এটা হচ্ছে একটা স্টেডিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে ক্রিকেট, ফুটবল এটা আসলে খেলাধুলা হয়। স্টেডিয়ামটা আসলে অনেক সুন্দর। আমরা এখন আমাদের গন্তব্যস্থানে এসে গেছি। এটাই হচ্ছে সেই ভিক্টোরিয়া হাউস। তো এখানে আমাদের যে কাজের জন্য আসছি, তো এখানে আমরা এখন যাব। তো ঠিক আছে, বিস্তারিত আপনাদের সাথে আমরা পরে শেয়ার করব। তো চলুন আমরা এখন ভিতরে যাই। দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন আছি ভিক্টোরিয়া হাউজের ক্যান্টিনে। তো এটার এনভায়রনমেন্টটা আসলে খুবই মনোরম এবং এটার ডেকোরেশনটা অনেক চমৎকার ছিল। তো এখানে আমাদের আসলে কাজ শেষ, তো এই কারণে আমরা এখন ক্যান্টিনে বসে একটু চা কফি খাবো। তো এই হচ্ছে বিষয়। তো সবকিছু আসলে দেখানো যায় না, একটু আনইজি লাগে। তো এই কারণে আপনাদের ভিতরে কিছু আমরা এখন বের হয়ে গেলাম ভিক্টোরিয়া হাউস থেকে। তো আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে আহ, রওনা দিলাম। আমরা বাসায় চলে যাব। তো আসলে যে কাজের জন্য আমরা এখানে আসছিলাম, তো সেটা আসলে আপনাদের সাথে এখন শেয়ার করি। আমরা এখানে আসছিলাম, আমার ওয়াইফের আজকে ড্রাইভিং টেস্ট ছিল। তো এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজাল্ট কার্ড। তো আমরা রেজাল্ট পেয়ে গেছি হাতে। ও ড্রাইভিং থিওরি টেস্টে পাস করেছে। তো কংগ্রেচুলেশন অনেক। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন ট্রেন স্টেশন, টরন্টন ট্রেন স্টেশন। তো আমরা আন্ডারপাস দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের আহ, আহ, আমরা এখন যাচ্ছি আমাদের নাম্বার 5। আমাদের নাম্বার ছিল প্ল্যাটফর্ম নাম্বার 5 ছিল। তো আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি। তো প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের গন্তব্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। এখানে আসলে ট্রেন আসার কথা ছিল 5টা 20-এ। তো পরে আমরা অনলাইনে চেক করে দেখলাম যে আমাদের পরবর্তী ট্রেন একটা 4টাতে আছে। তো আমরা পরে সে ট্রেনটা ছিল প্ল্যাটফর্ম 4-এ। তো আমরা প্ল্যাটফর্ম 4-এ পরে আমাদের 5 থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে পরে আমরা প্ল্যাটফর্ম 4 থেকে আমাদের ট্রেনটা ধরি। তো এই তো আমরা প্ল্যাটফর্ম 4-এ যে ওয়েটিং রুম সেখানে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আসলে ট্রেনের ভিতরে ওঠার সময় যে ভিডিওটা সেটা কাট করতে পারি নাই। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। পরে আমাদের ট্রেন 4টার আগে চলে আসছিল। তো পরে আমরা ট্রেনে উঠে, এই তো আমাদের ট্রেন এখন চলে আসছে আমাদের ওয়েস্টার্ন সুপার মেয়রে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে যাচ্ছি, আমাদের বাসার কাছে চলে এসেছি। তো আমরা এই তো বাসার কাছে প্রায় আমার স্টেশনটা যদিও বাসার কাছে 7 to 8 মিনিট লাগে হেঁটে যেতে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আমাদের ওয়েস্টার্ন সুপার মেয়রে চলে আসছি। তো আমরা এখন প্ল্যাটফর্ম 1 থেকে প্ল্যাটফর্ম 2-তে যাচ্ছি, কারণ আমাদের এক্সিটটা ছিল প্ল্যাটফর্ম 2-তে। তো আমরা এখন প্ল্যাটফর্ম 2-তে চলে আসছি। আর আমাদের বাড়িটা হচ্ছে প্ল্যাটফর্ম 2 যে এক্সিটের কাছে। তো এখানে আমরা এখন 2 দিয়ে বের হলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমরা আমাদের টিকিটগুলো স্ক্যান করতেছি। স্ক্যান করার পরে আমাদের গেট খুলে গেল। তো আমরা একটা একটা করে কার্ড স্ক্যান করতেছিলাম আর একজন করে বের হচ্ছিল। তো এইভাবে এখন আমরা বের হয়ে গেলাম
সর্বশেষ আমি বের হলাম আমার কার্ডটা স্ক্যান করে। তো আমরা এই তো বাইরে চলে আসলাম। আর এই দেখতে পাচ্ছেন আমার বাড়ি এখান থেকে কাছেই। তো দেখা হবে নেক্সট পরে।